মুহূর্তে দেখছে দিনাম খবর। আমরা এই মুহূর্তে কিছু শিল্পীকে আদিবাসী শিল্পীকে পেয়েছি। তারা প্রতি বছর জঙ্গলমহলে যে মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় জঙ্গলমহলে যে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যে উৎসবটি হয় অর্থাৎ জঙ্গলমহল উৎসব, সেই জঙ্গলমহল উৎসবে এরাও প্রতি বছর অংশগ্রহণ করেছে এবং বিগত 2018 সালে তারা সেই আদিবাসীদের পরব নাচে তারা অংশগ্রহণ করেছিল এবং অংশগ্রহণ করার পর তারা ব্লক থেকে ডিস্ট্রিক্টে চ্যাম্পিয়ন হয়েছিল এবং চ্যাম্পিয়ন হয়ে যাওয়ার পরেও তাদের অভিযোগ যে তাদের গ্রুপ থেকে অর্থাৎ 7 জনকে চাকরি দেওয়া হয়েছে এবং 23 জনকে চাকরি দেওয়া হয়নি। তাদের অভিযোগ যে তাদের ডকুমেন্টসগুলো থানাতে জমা দিয়েছিল, কিন্তু এই মুহূর্তে তাদের 7 জনকে চাকরি দেওয়া হয়েছে এবং চাকরি নিয়ে যে দুর্নীতি উঠেছে তারা অনেকেই অভিযোগ করছে এবং কি অভিযোগ আনছে এই গ্রুপের পক্ষ থেকে সেটাই আমরা জানার চেষ্টা করব। আচ্ছা, মূলত আর গ্রুপের মধ্যে কি অভিযোগ আনা হচ্ছে? আমাদের গ্রুপে কনিয়ারি ঝমঝম ঝমরঝমের যে 30 জন ছিলাম সেটা থেকে 7 জনকে চাকরি দেওয়া হয়েছে আর 23 জন বাকি আছে। আমাদের চাকরি চাই। এবার হচ্ছে আমরা ডকুমেন্টস থানায় জমা দিয়েছিলাম, সবার মধ্যে ডকুমেন্টস জমা দেওয়ার পরে আমাদের এখনও খবর কিছুই মেলেনি, যে তাহলে আমরা চাইছি যে আমাদেরও যেমন চাকরি হয়। আচ্ছা, এখানে যে তোমাদের 30 জনের মধ্যে যে 7 জনের চাকরি দেওয়া হয়েছে তারা কি অলরেডি জয়েন করেছে? না, এখনও জয়েন করেনি, কিন্তু জয়েন লেটার এসছে। তোমার 7 জনের নামে জয়েন লেটারটা চলে আসছে, কিন্তু বাদ বাকি তোমাদের 30 জনের মধ্যে এখন 23 জনের জয়েন লেটার আসেনি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কত সালে তোমরা চ্যাম্পিয়ন হয়েছিল ডিস্ট্রিক্টে? 2018। 2018 সালে যারা চ্যাম্পিয়ন, তো তোমরা যে চ্যাম্পিয়ন হয়েছিল সেই চ্যাম্পিয়নের অনুযায়ী তোমাদেরকে মানে 30 জনের ডকুমেন্টস চেয়ে পাঠানো হয়েছিল? হ্যাঁ, পাঠানো হয়েছিল। এটা কোথায় জমা হয়েছিল? ওটা থানায়, শালবনী থানায় জমা হয়েছিল। এখানে শালবনী থানাতে 30 জনের যে ডকুমেন্টস জমা হয়েছিল এই গ্রুপের পক্ষ থেকে 2018 সালে তারা ডিস্ট্রিক্টে চ্যাম্পিয়ন হয়েছিল, কিন্তু এদের মধ্যে থেকে 7 জনের জয়েন লেটার চলে এসেছে এই মুহূর্তে এবং বাকি 23 জনের এখনও জয়েন লেটার চলে আসেনি। এ নিয়েই তারা চাকরির নানান দুর্নীতির অভিযোগ করেছে এবং এই বছর প্রশাসন পক্ষ থেকেও এটাও অ্যানাউন্স করা হয়েছিল যে বিগত বছরে যারা চ্যাম্পিয়ন হয়েছিল তাদেরকে চাকরি দেওয়া হবে, কিন্তু এখানে গ্রুপের পক্ষ থেকে যে অভিযোগটা আনা হচ্ছে যে তাদেরকে এখনও 23 জন চাকরি দেওয়া হয়নি এবং বাকি 7 জনকে তাদেরকে চাকরি দেওয়া হয়েছে। তাহলে তোমাদের এখন মূলত কি অভিযোগ আছে? আমাদের মূলত চাকরি হচ্ছে আমরা যখন একসাথে নাচ করেছিলাম, একসাথে পার্টিসিপেট করেছি, তাহলে আমাদের একসঙ্গে কেন চাকরিটা হলো না? মানে কিছু জন যাদেরকে চাকরি দিয়েছে তারা তো পেয়ে গেছে এবং তোমাদের যাতে চাকরিটা হয়, আমাদের কি দোষ হলো যে আমরা পাবো না? সবারই তো অধিকার আছে এটার মধ্যে, সেটাই আমরা যে চাকরিটা পাই। আচ্ছা, এটা কি 2018 সালে তোমরা যে ডিস্ট্রিক্টে চ্যাম্পিয়ন হয়েছিলে এটা নিয়ে কি মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিল যে তোমরা চাকরি পাবে? হ্যাঁ, ঘোষণা করেছিল। তারই ভিত্তিতে যে 7 জন চাকরি দেওয়া হয়েছে, কিন্তু এই মুহূর্তে যে বাদবাকি 23 জন আছে তারা এখন চাকরি পায়নি। এটা নিয়ে তারা অভিযোগ আনছে এবং এই অভিযোগটা অর্থাৎ তারাও একটা বলছে যে এখানে মমতা বন্দ্যোপাধ্যায় যে চাকরি যে কোটা দেওয়া হয়েছিল জঙ্গলমহল থেকে যে নাচগুলো হয়েছিল সেই তারা 2018 সালে ডিস্ট্রিক্টে চ্যাম্পিয়ন হয়ে যাওয়ার পরেও তারা চাকরিতে এখনও বঞ্চিত আছে। তাহলে এখানে তাদের একটাই প্রশ্ন উঠছে যে তাহলে এখানেও কি পাতা নাচে বা অর্থাৎ আদিবাসীদের যে পরব নাচ হচ্ছে সেই পরব নাচেও কি চাকরি নিয়ে দুর্নীতি চালাচ্ছে? এটা